এবার আসেন, কাটারানি আমগের দেশে প্রেসিডেন্ট বানিয়েছিল কোন কিসিমের মালকে, আর বিএনপি যার প্রেমে দেওয়ানা সে কেমন মাল সেটা আমরা দেখি। সুপ্পু 71 সালে মুজিব বাহিনীতে জয়েন দেয়, ওই তারপরে ইন্ডিয়ার দেরাদুনে ট্রেনিং করে। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে কে জানেন? ভারতীয় গোয়েন্দা বাহিনী র এর জেনারেল উবান, সে ছিল ট্রেনার। মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছে তারে খতম করা, মানে বামপন্থীদের খতম করা। এই উদ্দেশ্যে স্বাধীনতার পর রক্ষী বাহিনী গঠন করা হয় এবং তারা কিন্তু 30,000 যুবককে হত্যা করে সে সময় মুজিবের আমলে, শহীদ বডিগার্ডের আমলে। এই রক্ষী বাহিনী তৈরি হয় মুজিব বাহিনীর সদস্যদের দিয়া, মানে সুপ্পুর ভাই ব্রাদারদের দিয়া। সেই রক্ষী বাহিনীকে জিয়াউর রহমান আর্মিতে আত্মীকৃত করে সোহরাওয়ার্দী বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে। জিয়ার আমলে যতগুলা মিলিটারি কু হয়েছে সেগুলোতে রক্ষী বাহিনী থেকে আসা লোকজন যুক্ত ছিল। জিয়া যে লাস্ট কুতে মারা যায় সেখানেও রক্ষী বাহিনী থেকে আসা অফিসার ছিল কিলিং স্কোয়াডে, যে জিয়াকে খুন করেছে। এটা খালেদা জিয়া ঠিকই বুঝেছিলেন, তাই তিনি কইছিলেন যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। যার মধ্যে আওয়ামী লীগের বিন্দু মাত্র জিনিস আছে, চিহ্ন আছে, তারে বিশ্বাস করা যায় না। শুনেন, সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, লেনদেন করছির মতো তার হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। শুনেছেন? আর এখন সেই জিয়া এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের আওয়ামী লীগ ছাড়া চলেই না। হ্যাঁ, যাই হোক,